Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে AEC তে তোমাদের যাদের ইংলিশ রয়েছে, AEC তে তোমাদের যাদের কম্পালসারি ইংলিশ রয়েছে, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু এক্সামে আর বেশি দিন নেই, জাস্ট আর কিছুদিন বাদেই কিন্তু তোমাদের এক্সাম। এইবার এই এক্সামের সামনে দাঁড়িয়ে তোমাদের আমি কি বলবো, তোমাদের তিনটা সেকশন আছে, টোটাল তিনটে ইউনিট রয়েছে। একটা হচ্ছে পোয়েট্রি সেকশন, একটা হচ্ছে প্রোজ সেকশন, আর একটা হচ্ছে তোমাদের রাইটিং সেকশন। এই তিনটা সেকশন কিন্তু তোমাদের আছে। এইবার রাইটিং সেকশন থেকে যেটা রয়েছে, সেই রাইটিং সেকশন থেকে আমি কিন্তু তোমাদের কোনো কিছু আমি প্রোভাইড করিনি। কেন করিনি? এই না করার রিজনটা হচ্ছে, দেখো, প্রথম কথা, রাইটিংয়ের কোনো সাজেশন হয় না। যে বা যারা রাইটিংয়ের সাজেশন দিচ্ছে তাদেরটা যদি ব্লাইন্ডলি ফলো করো, তোমরা নিজের রিস্কে করতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে গিয়ে রাইটিং স্কিলের কোনো সাজেশন হয় না। রাইটিং স্কিলটা সম্পূর্ণ নিজের ওপরে। আমি কিভাবে লিখছি না লিখছি, আমি কি করতে পারি, ফরম্যাট বুঝিয়ে দিতে পারি। একটাই ফরম্যাট বোঝাবো এবং প্রত্যেকটা মানে সেই জিনিসের প্রত্যেকটা যেই ধরনের কোয়েশ্চেন আসুক না কেন, ধরে নাও সিভি রাইটিংয়ের আমি একটাই পার্ট বোঝাবো, এবং একটাই বোঝাবো, এমনভাবে বোঝাবো যাতে প্রত্যেকটা সিভি রাইটিংয়ের মধ্যে যাতে একটাই পার্ট তোমরা লিখে আসতে পারো। সিমিলারভাবে তোমাদের বিজনেস লেটার রাইটিং এর ক্ষেত্রেও একটাই ফরম্যাট বোঝাবো, সেই একটাই ফরম্যাট যাতে তোমরা লিখতে পারো। এইবার তোমাদের একটা সাজেশন দিচ্ছি, সেই সাজেশনটা হচ্ছে, তোমাদের দেখো 3-4 ধরনের রাইটিং রয়েছে। এবার প্যারাগ্রাফ যদি আসে সেটাকে অ্যাভয়েড করবা, এটা আমার ব্যক্তিগত সাজেশন তোমাদের। প্যারাগ্রাফ আসলে সেটাকে অ্যাভয়েড করবা। যদি রিপোর্ট রাইটিং আসে সেটাকে অ্যাভয়েড করবা, ঠিক আছে? সব থেকে বেটার হয় সিভি রাইটিং আর হচ্ছে বিজনেস লেটার রাইটিং, সব থেকে ইজি। এই সিভি এবং বিজনেস লেটার রাইটিং, এই দুটোর মধ্যে থেকে যদি তুমি পড়ো ভালো মতো, সেই দুটো যদি ভালো মতো একটা একটা করে ফরম্যাটও যদি তুমি দেখে যাও না, পরীক্ষার সময় কিন্তু কোনো অসুবিধা হবে না। যেই কোয়েশ্চেন আসুক না কেন, তুমি বানিয়ে লিখে দিয়ে আসতে পারবে। সুতরাং আজকে তোমরা থাম্বনেলে এবং টাইটেলে দেখতেই পেলে যে আজকে সিভি রাইটিংয়ে তোমাদের একটা কি বলবো, সিভি রাইটিং ভালো মতো বুঝিয়ে দেবো তোমাদের কিভাবে সিভি রাইটিং করতে হয়। দেখো, সিভি এর ফুল ফর্ম হচ্ছে কারিকুলাম ভিটে। এইবার দেখবা, এই তো তোমরা কলেজ কমপ্লিট করছো আর কি, মানে কলেজ চলছে আর কি তোমাদের। কিছুদিন পরে কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের বিভিন্ন জায়গায় তোমরা সিভি নিয়ে ছুটবা, এখানে যাবা সিভি নিয়ে বিভিন্ন জায়গায় যাবা। তো কারিকুলাম ভিটের কথার অর্থ হচ্ছে, তুমি তোমার যে কারিকুলাম রয়েছে, তুমি যা যা করেছো, তোমার যেই সমস্ত এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি ধরে নাও কোনো কম্পিউটার কোর্স করেছো, কি করেছো না করেছো, সমস্ত কিছু একটা লেটার মানে একটা পেজের মধ্যে লিখে সেই সংশ্লিষ্ট সেই যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের কাছে গিয়ে জমা দিতে হয়। এটাকে এক কথায় সিম্পল ভাষায় যদি বলি আমি, এটাকে সিভি বলা হয়। এবার দেখো, সিভি রাইটিংয়ের কিছু ফরম্যাট রয়েছে। কীভাবে আমরা সিভি রাইটিং করতে পারবো? প্রথম কথা, সিভির মধ্যে একটা তোমাদের ফটো দিতেই হবে। এটা হচ্ছে সেই ফটো, সিভির মধ্যে ফটো দিতে হবে, এটা হচ্ছে সেই ফটো। এইবার সেখানে তোমাদের নাম দিতে হবে অবশ্যই, ঠিক আছে? একটা সেকশন এমন রাখবে যে সেকশনের মধ্যে তোমার নাম এবং সারনেম, এটা হচ্ছে তোমার নাম, এটা হচ্ছে সারনেম। অ্যাড্রেস তোমাদের দিতে হবে। একটা কথা যেমন তোমাদের আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে প্রপার অ্যাড্রেস, নিজের অ্যাড্রেস, পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে পরীক্ষার জন্য লেখার কোনো দরকার নেই। নিজের ইমেল আইডি এখানে লেখার কোনো দরকার নেই। এখানে একটা ডেমো তোমাদের দেওয়া রয়েছে, এই ডেমোটা তুমি করতে পারো, কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু লেখার কোনো দরকার পড়ে না, ঠিক আছে? জাস্ট তুমি xyz@gmail.com লিখে দিতে পারো। এখানে একটা তোমার ইচ্ছা মতো যে কোনো একটা নাম্বার লাস্টে এক্স করে দিতে পারো, নিজের পার্সোনাল ডিটেলস কিন্তু শেয়ার করবা না। এইবার দেখো, এবার পরের সেকশন যেটা আসবে, সেই সেকশনটা টোটালি ডিপেন্ড করছে কোন কোয়েশ্চেন আসছে তার উপরে। ধরে নাও এমন একটা তোমাদের সিভি লিখতে বলা হচ্ছে, যেখানে তুমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট টিচার বা প্যারা টিচারের জন্য তুমি কোথাও অ্যাপ্লাই করছো, বা হতে পারে কোনো জায়গায় তুমি হোটেল ম্যানেজারের জন্য তুমি অ্যাপ্লাই করছো। সেখানে কিন্তু আবার হোটেল ম্যানেজারের জায়গায় তুমি আবার এটা লিখে দিও না অ্যাসিস্ট্যান্ট টিচার। হোটেলে অ্যাসিস্ট্যান্ট টিচারের দরকার কি? সুতরাং এই যে পোর্শনটা রয়েছে অ্যাপ্লাই ফর, সেটা হচ্ছে তোমাদেরকে এইটুকু বুদ্ধি খাটাতে হবে, ভগবান যে ব্রেনটা দিয়েছে সেই ব্রেনের সঠিক ব্যবহার এখানে করতে হবে, ঠিক আছে?
এখানে কিন্তু ভালো মতো লিখে দিতে হবে কোন অর্গানাইজেশনের মানে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো। ওকে, নেক্সট পার্সোনাল ডিটেলস। এখানে তুমি পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমার যে পার্সোনাল ডিটেলস রয়েছে, তোমার না মানে ন্যাশনালিটি, জেন্ডার, তোমার ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিস তোমরা দিবা। এগেইন আমি বলবো সেটা হচ্ছে পারফেক্ট, মানে নিজের পার্সোনাল ডিটেলস কিন্তু পরীক্ষার খাতাও লিখতে যাবা না। নেক্সট হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার কি কি রয়েছে, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের লিখতে হবে এখানে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, কিভাবে মানে কি কি পাস আউট করেছো সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে। এবং আর একটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স। তোমার যদি অ্যাডিশনাল কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে পরীক্ষার খাতায় দিয়ে দাও, থাকুক না থাকুক দিয়ে দাও। এখানে লিখতে পারো ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, দিতেই পারো, ঠিক আছে? বা তুমি যদি কোনো কম্পিউটার কোর্স করে থাকো, ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি, দিতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। এই যে অ্যাডিশনাল এক্সপিরিয়েন্সগুলো রয়েছে, অ্যাডিশনাল সার্টিফিকেশন যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দিতে পারো। এই হচ্ছে আমাদের আজকের মানে আলোচনার বিষয় ছিল, যে আলোচনার বিষয়ে আমি খুব ভালো মতো সিভি রাইটিংটাকে ভালো মতো বুঝিয়ে দিলাম, কিভাবে সিভি রাইটিং করবে। একটাই বলেছিলাম আমি, একটাই ফরম্যাট তোমাদের আমি বলবো, এবং সেই একটাই ফরম্যাট যদি ভালো মতো দেখে যাও আর কোনো কিছু, ঠিক আছে, করার দরকার পড়বে না। আজকে সিভি রাইটিং খুব ভালো মতো দেখিয়ে দিলাম, এরপর দিয়ে আমি বিজনেস লেটার রাইটিং কিন্তু খুব ভালো মতো আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।